আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে, ও আমার সাহাবায়ে কেরামের দল, ও আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা, দুনিয়ার জিন্দেগিতে কোনো ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা তার মিজানের পাল্লাটা ভারী করে দেন। আর যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে মহাশূন্য আছে ওই মহাশূন্যটা নেকি দ্বারা ভরপুর করে দেন। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে? সব হবে না গুনাহ? আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবেন, জিব্রাইল আমার হাবিবকে পাইকারিভাবে উঠানো হবে না, জান্নাত থেকে রেশমি পোশাক নিয়া, দামি পোশাক নিয়া, রোজা আতহারে পরাইয়া আমার হাবিবকে হাসরের ময়দানে উঠাও। কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জিব্রাইল তোমার নবীর জীবদ্দশায় 24,000 বার গেছি। কয় হাজার? মক্কা মদিনার এমন কোনো জায়গা নাই আমি জিব্রাইল চিনি না, কিন্তু ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারে সব সমান হয়ে গেছে। এটা তো স্বাভাবিক বিষয়। আমাদের বতিয়ালা বাজার যদি সকালবেলা গিয়ে দেখি সমান হয়ে যা, বেঙ্গে চুরমার হয়ে যা, সীমানা নির্ধারণ করা, জায়গা নির্ধারণ করা সহজ হবে না কঠিন? কঠিন হবে। কার জায়গা কোনটা মাইপে আবার ঠিক করতে অনেক কঠিন হবে। জিব্রাইল বলে, আল্লাহ তোমার নবীর কাছে আমি জিব্রাইল 24,000 বার গিয়েছি, মক্কা মদিনার এমন কোনো জায়গা নাই আমি জিব্রাইল চিনতাম না। আল্লাহ ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারে সব কিছু সমান হয়ে গেছে। এখন মক্কা নাই, মদিনা নাই, লন্ডন, আমেরিকা, বার্মা সব কিছু ইসরাফিলের সিঙ্গায় ধ্বংস হয়ে গেছে। গোটা পৃথিবীটা সমান হয়ে গেছে, পাহাড়গুলো রুইয়ের মতো উড়ে গেছে। আল্লাহ কোন জায়গায় গিয়া তোমার নবীকে জান্নাত থেকে দামি পোশাক পরাইয়া আসরের ময়দানে উঠাইব, আমাকে একটা আলামত বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে জিব্রাইল আমার আরশে আজিমের নিচের দিকে তাকাও, আমার আরশে আজিমের নিচের দিকে তাকায় দেখো একটা সুন্দর পাওয়ারি লাইট গিয়া দুনিয়ার জমিনে ফোকাস দিচ্ছে, আলো দিচ্ছে। ওই আরশে আজিমের পাওয়ারি লাইট দেখে দেখে দুনিয়ার জমিনে যাইয়া যেই জায়গায় গিয়া আমার পাওয়ারি লাইটটা ফোকাস দিচ্ছে, ওই লাইটের আলো দেখে দেখে ওই জায়গায় দাঁড়াইয়া যখন তুমি সালাম দিবা, সালাম দিতে দেরি হবে, আমার বন্ধুর কবর ফাটতে দেরি হবে না। জিব্রাইল আলাইহিস সালাম ওই আরশে আজিমের লাইটের পাওয়ার দেখে দেখে দুনিয়ার জমিনে যে জায়গায় আয়েশা লাইটের আলো ফোকাস দিচ্ছে ওই জায়গায় দাঁড়াইয়া সালাম দেয়, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সালামের উত্তর দেন। নবীজি এখনো রওজা তাহারের ভিতরে জিন্দা আছেন। বুখারীর হাদিস, ও হুয়া হাইয়ুন ফি কবরিহি, আল্লাহর নবী তার রওজা তাহারে নবীজি জিন্দা আছেন। নবীজি সালামের উত্তর দিবেন। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে পোশাক আইনা নবীকে হাতে দিবেন। নবী রওজা তাহারে কাপড়টা পরিধান করবেন। জিব্রাইল হাত বাড়াইয়া টান দিয়া হাসরের ময়দানে উঠাইবেন। আমার আপনার নবীর ইজ্জত সম্মান আছে না নাই? আল্লাহর পরে সমস্ত মাখলুকের উপরে আমার আপনার নবীর সম্মান। কথা বলেন ঠিক কিনা? আজকে গুটি কয়েক নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা আমার আপনার নবীর ইজ্জতে টাচ দিয়ে কথা বলে, নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে। আজকের এই মাহফিল থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যারা আমার নবীর বিরুদ্ধে নবীর চরিত্রে টাচ দিয়ে কথা বলবে, আমরা মুসলমান হিসেবে এটা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে হয়, প্রয়োজনে মাথায় কাফনের কাফন বাঁধতে হয়, আমি যদি রাজি থাকি আমার সাথে কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। বিশ্ব নবী এক হাদিসের মধ্যে ঘোষণা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كتب النبي صلى الله عليه وسلم فقال إنكم محشورون إلى الله حفاة عراة غرلا كما بدأنا أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين
সুম্মা ইন্না আউওয়ালা মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরামের দল, কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমরা কিভাবে দণ্ডায়মান হইবে জাননি? তোমরা তোমাদের মায়ের পেট থেকে যেইভাবে জন্মগ্রহণ করেছিলে, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার সময় তোমাদের মাথায় ছিল না কোনো টুপি, পায়ে ছিল না কোনো জুতা, পরনে ছিল না কোনো শার্ট বা লুঙ্গি। ঠিক তেমনি ভাবে কঠিন কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, ওই দিন তোমরা যখন কবর ফাইটা হাসরের ময়দানে উঠবে, ওই দিনও তোমাদের মাথায় থাকবে না কোনো টুপি, পায়ে থাকবে না কোনো জুতা, পরনে থাকবে না কোনো শার্ট বা লুঙ্গি। ও আমার সাহাবায়ে কেরামের দল, ও আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা, কাল কঠিন কিয়ামতের ময়দানে ইসরাফিলের সিংহার ফুৎকারে সমস্ত মানুষগুলো কবর ফাইটা উলঙ্গ বুলঙ্গ হইয়া হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন কেউ কারো কোনো সহযোগিতা করবে না, ওই দিন কেউ কারো কোনো প্রয়োজন মনে করবে না। বাবা আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ বুলঙ্গ হইয়া ইয়া নাফসি করতে থাকবে। বিশ্বনবী যখন হাদিসটা বর্ণনা করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার স্ত্রী খাদিজার কি লজ্জা লাগবে না? আপনার স্ত্রী আয়েশার কি লজ্জা লাগবে না? আপনার মেয়ে ফাতেমা কি লজ্জা লাগবে না? উলঙ্গ হইয়া কিভাবে হাসরের ময়দানে দাঁড়াবে? আমাদের কি একটু শরম লাগবে না? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওরে আয়েশা, তোমাদের কিভাবে লজ্জা লাগবে? একেবারে আদম থেকে নিয়া আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পর্যন্ত যত পয়গম্বর আছে, সমস্ত পয়গম্বর সহ ওলি গাউস কুতুব পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, সকলেই উলঙ্গ হইয়া হাসরের ময়দানে উঠবে। তোমাদের এমন একটা অবস্থা হবে, সামনে পিছনে ডানে বামে সুই পরিমাণ জায়গাটা ফাঁকা থাকবে না। উপর থেকে একটা সরিষার দানা যদি নিচে ফালানো হয়, ওই দানাটা মানুষের বীরের কারণে পায়ের নিচে যাবে না, ওই জায়গায় আটকে থাকবে মানুষের বীরের কারণে। ও আমার সাহাবায়ে কেরামের দল, ওই দিন আদম নবী বলবে, আল্লাহ, আজ আমার কোনো সন্তানের প্রয়োজন নাই, শুধু আমি আদমকে বাঁচাও। নূহ নবী বলবে, আল্লাহ, আজ হাসরের কঠিন ময়দানে মাথার উপরে যখন সূর্য চলে আসবে, মাথার আদাত উপরে সূর্যটা 70,000 মুখ দিয়া সূর্যটা মানুষের উপরে তাপ দিবে, নিচে জমিনটা তামা হয়ে যাবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। মানুষগুলো সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে হাসরের ময়দানে পড়তে থাকবে, মানুষের হাড্ডি মাংস গলে গলে সূর্যের তাপে জমিনে পড়বে। ও ভাইজান, আজকে তো সামান্য একটু রোদ্রে অনেকক্ষণ থাকা যায় না, হাসরের কঠিন ময়দানে আজকে তো সূর্যটা 13 লক্ষ গুণ উপর থেকে আজকে আলু দিচ্ছে, গরম দিচ্ছে, কিন্তু হাসরের কঠিন ময়দানে মাথার উপরে সূর্যটা চলে আসবে। ওই সূর্যের তাপে মানুষের গুনাহ যার যত বেশি হবে, সূর্যের তাপে তার ততটুক পরিমাণ শাস্তি হবে। মানুষের মগজগুলো হাড্ডি মাংসগুলো গলে গলে জমিনে পড়বে। হাসরের ময়দানে কারো হাঁটু পর্যন্ত পানি হবে, কারো কোমর পর্যন্ত পানি হবে, কারো মানুষগুলো হাবুডাবু খাবে, পুজ রক্তগুলো খাইতে থাকবে। যার যত গুনাহ হবে সে তত পরিমাণ পানির মধ্যে ডুবতে থাকবে। ওই দিন আদম নবী বলবে, আল্লাহ, আজ আমার কোনো সন্তানের প্রয়োজন নাই, শুধু আমি আদমকে বাঁচাও। 1,24,000 পয়গম্বর মতান্তরে বাবা আদম থেকে নিয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আছে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। কেউ কোনোভাবে এই মানুষগুলো একজন আরেকজন উপকারে আসবে না। স্বামীরা স্ত্রীদের প্রয়োজন মনে করবে না, স্ত্রীরা স্বামীদের প্রয়োজন মনে করবে না, ভাই বোনদের প্রয়োজন মনে করবে না, বোনেরা ভাইদের প্রয়োজন মনে করবে না, পীর মুরিদের স্মরণ করবে না, মুরিদ পীরের স্মরণ করবে না, একজন আর একজনের কোনো উপকারে আসবে না। ওই দিন ও আমার সাহাবায়ে কেরামের দল, সমস্ত মানুষগুলো যখন উলঙ্গ বুলঙ্গ হইয়া ইয়া নাফসি করবে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেই দিন ইয়া নাফসি করব না। শুধুমাত্র আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মাকামে মাহমুদে সাজদায় পড়ে ইয়া উম্মতি উম্মতি বললে কান্না করতে থাকব।
আল্লাহ আজ আমার কোনো, আমি মুহাম্মদের কোনো পেরেশানি নাই, আমার গুনাহগার উম্মত বাঁচলেই আমি খুশি। মুহতারাম হাজিরিন, আপনার নবী আমার জন্য কান্না করে, আর আমরা দুনিয়াতে অযথা সময় নষ্ট করি। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, মসজিদে যাই না, আমার সামনে নেক আমল হয়, আমরা নেক আমলে অংশগ্রহণ করি না। এই কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিসের হিসাব আমাকে দিতে হবে কি হবে না? ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সিংহাসন কায়েম করবেন। আমি যখন এভাবে বসছি, আল্লাহ তাআলা এইভাবে স্টেজ বানায় সিংহাসন বানাবেন, আর হাসরবাসীরা সামনে থাকবে। আল্লাহ তাআলা কঠিন কঠিন হুঙ্কার দিবেন। আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকের দিনের বিচারের মালিক কে? নমরুদ বলো, আজকের দিনের বিচারের মালিক কে? ও ফেরাউন বল, আজকের দিনের বিচারের মালিক কে? ও দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার রাজা বাদশারা বলো, আজকের দিনের বিচারের মালিক কে? কেউ কোনো কথা বলবে না। বাবা আদম থেকে নিয়ে সমস্ত পয়গম্বররা হাজির থাকবে, কোনো কথা বলবে না। প্রশ্নের জবাব যদি ভুল হয়ে যায়, কেউ ভয়ে কোনো কথা বলবে না। যখন মানুষগুলো চুপ হয়ে দাঁড়ায় থাকবে, আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহাপরাক্রমশালী আমি আল্লাহ হইলাম আজকের দিনের বিচারের মালিক। যার একটি মাত্র নেকি বেশি পাইব, আমি আল্লাহ তাকে জান্নাতের ফায়সালা দিব। যার একটি মাত্র গুনাহ পাইব, আমি আল্লাহ তাকে জাহান্নামের ফায়সালা দিব। আমি আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে কোনো বান্দা বান্দির উপর জুলুম করব না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ হাসরের ময়দানে কোনো বান্দা বান্দির উপর জুলুম করবে না। যে যেই পরিমাণে আমল করবে, সেই পরিমাণের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দিবেন। কেউ যদি যাররা পরিমাণ গুনাহ করে, কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, তাফসিরুল কোরআন বিল কোরআন, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি যাররা পরিমাণ নেক আমল করে, তারও প্রতিদান আল্লাহ হাসরের ময়দানে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি যাররা পরিমাণ গুনাহ করে, তারও বদলা আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তি হাসরের ময়দানে দিবেন। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে যেইভাবে আমরা চলি না কেন, একসাথে ওয়াজ মাহফিল শুনি, হাসরের ময়দানে একসাথে থাকা যাবে না। এক গাছের ফল আমরা খাই, বেনামাজিও খাই, নামাজিও খাই। এক দোকান থেকে বেনামাজিও ক্রয় করে, যারা নামাজি তারাও ক্রয় করে। একই মসজিদে সকলেই মিলে নামাজ পড়ি, এক রাস্তা দিয়া সকলে আনাগোনা করি। হাসরের ময়দানে একসাথে থাকা যাবে না। আমল অনুযায়ী আল্লাহ ভাগ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ওই দিন হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ভাষণ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যাও গুনাহগারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতীরা এক লাইনে দাঁড়াও, জাহান্নামীরা আরেক লাইনে দাঁড়াও। কেন দাঁড়াইবা? যেন আমার ফেরেশতারা তোমাদেরকে দেইখা দেইখা, তোমাদেরকে চিনা প্রত্যেকের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন।
একদলকে হাসরের কঠিন ময়দানে বাইরাইয়া পিটাইয়া ছাগলের পালের ন্যায়, গরুর পালের ন্যায়, ছাগলের পালের ন্যায় মাথাটা নিচ দিকে দিয়া, পাগুলো উপর দিকে দিয়া ফেরেশতারা পায়ের দিকে দইরা টাইনা হেসরাইয়া জাহান্নামের ভিতরে ফালবেন। আর একজনকে আল্লাহ রাব্বুল আলামিন, যারা ডান হাতে আমলনামা পাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আহলান সাহলান মারহাবা জানাইয়া ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর একদলকে লাল গালিচা বিছাইয়া আহলান সাহলান মারহাবা জানাইয়া মন্ত্রী ম্যাজিস্ট্রেটের পদ দিয়া আহলান সাহলান স্বাগতম জানাইয়া যারা কঠিন কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাবে তাদেরকে দুনিয়ার জিন্দেগিতে যারা নেক আমল করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, শরীয়ত সম্মত পর্দা করেছে এবং সর্বদাই যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য করেছে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি ফেরেশতারা ওই সমস্ত বান্দাদেরকে স্বাগতম জানাইয়া জান্নাতে পাঠাইয়া দিবেন।